হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জেনে নিব পাপমোচনী একাদশী উপবাস ব্রত কবে, পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা, একাদশী সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র এবং সারা বিশ্বের 151টি স্থানের পারণের সময়সূচি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন জেনে নেই পাপমোচনী একাদশী উপবাস ব্রত কবে। পাপমোচনী একাদশী উপবাস ব্রত পালিত হবে 26শে মার্চ 2025 রোজ বুধবার। তবে কিছু কিছু স্থানে 25শে মার্চ পাপমোচনী একাদশী উপবাস ব্রত পালিত হবে। যে সকল স্থানে 25শে মার্চ পাপমোচনী একাদশী উপবাস ব্রত পালিত হবে তা হলো যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সকল দেশে এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে পাপমোচনী একাদশী উপবাস ব্রত পালিত হবে 25শে মার্চ 2025 রোজ মঙ্গলবার। এবং যে সকল স্থানে 26শে মার্চ পাপমোচনী একাদশী উপবাস ব্রত পালিত হবে তা হলো ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশে এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, হংকং, দক্ষিণ কোরিয়া সহ মধ্য ও পূর্ব এশিয়ার সকল দেশে পাপমোচনী একাদশী উপবাস ব্রত পালিত হবে 26শে মার্চ 2025 রোজ বুধবার। তো চলুন এখন আমরা পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। জয় পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে।
পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চম্বনমণি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। জয় পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়। তো চলুন এখন আমরা একাদশী সংকল্প ও পারণ মন্ত্র জেনে নেই। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশাম নিরাহার স্থিতা অহম অপরেহনি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অনুবাদ, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদীয় শরণস্থান হন। এই মন্ত্রটি ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখ রয়েছে। এই মন্ত্রটি উচ্চারণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন এবং সংকল্প বা শপথ করবেন যেন আপনি উক্ত একাদশী ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করতে পারেন এবং প্রার্থনা করবেন ভগবান যেন আপনাকে সেই কৃপা প্রদান করেন। একাদশীর পারণ মন্ত্র। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, এখন আমরা সারা বিশ্বের 151টি স্থানের পারণের সময়সূচি জেনে নিব। আপনারা আপনাদের নিজ নিজ স্থানের সময়সূচি দেখে নিয়ে সঠিক সময়ের মধ্যে পালন করবেন। যে সকল স্থানে 26শে মার্চ একাদশী পালিত হবে সে সকল স্থানের পালনের সময়সূচি। বাংলাদেশ 6টে 2 থেকে 9টা 55, পশ্চিমবঙ্গ 5টা 34 থেকে 9টা 39, দিল্লি 6টে 16 থেকে 10টা 23, বৃন্দাবন 6টে 15 থেকে 10টা 21, উত্তরপ্রদেশ 6টে 3 থেকে 10টা 9, মুম্বাই মহারাষ্ট্র 6টে 36 থেকে 10টা 41, পুনে মহারাষ্ট্র 6টে 32 থেকে 10টা 37, নাগপুর মহারাষ্ট্র 6টে 11 থেকে 10টা 16, চেন্নাই তামিলনাড়ু 6টে 8 থেকে 10টা 12, ভুবনেশ্বর উড়িষ্যা 6টে 44 থেকে 9টা 49, ঝাড়খণ্ড 5টা 45 থেকে 9টা 50, বিহার 5টা 43 থেকে 9টা 49, ছত্তিশগড় 5টা 49 থেকে 10টা 4, শিলং মেঘালয় 5টা 19 থেকে 9টা 25, গুয়াহাটি আসাম 5টা 19 থেকে 9টা 25, আগরতলা ত্রিপুরা 5টা 22 থেকে 9টা 27, মিজোরাম 5টা 15 থেকে 9টা 20, মণিপুর 5টা 10 থেকে 9টা 16, নাগাল্যান্ড 5টা 8 থেকে 9টা 14, অরুণাচল প্রদেশ 5টা 12 থেকে 9টা 19, সিকিম 5টা 32 থেকে 9টা 38, উত্তরাখণ্ড 6টা 8 থেকে 10টা 15, হিমাচল প্রদেশ 6টা 15 থেকে 10টা 23, পাঞ্জাব 6টে 23 থেকে 10টা 30, হরিয়ানা 6টে 20 থেকে 10টা 26, রাজস্থান 6টে 31 থেকে 10টা 37, গুজরাট 6টা 40 থেকে 10টা 45, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টে 14 থেকে 10টা 19, মধ্যপ্রদেশ 6টা 13 থেকে 10টা 18, গোয়া 6টা 32 থেকে 10টা 37, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5টা 55 থেকে 10টা, বেঙ্গালুরু কর্ণাটক 6টা 19 থেকে 10টা 23, কেরালা 6টা 24 থেকে 10টা 27, জম্মু কাশ্মীর 6টা 25 থেকে 10টা 32, আন্দামান নিকোবর 5টা 19 থেকে 9টা 22, নেপাল 5টা 59 থেকে 10টা 6, ভুটান 5টা 57 থেকে 10টা 3, শ্রীলঙ্কা 6টা 11 থেকে 10টা 14, মালদ্বীপ 6টা 7 থেকে 10টা 9, মায়ানমার 6টা 3 থেকে 10টা 8, পাকিস্তান 6টা 2 থেকে 10টা 9, মালয়েশিয়া 7টা 14 থেকে 11টা 17, সিঙ্গাপুর 7টা 6 থেকে 11টা 4, ইন্দোনেশিয়া 5টা 55 থেকে 9টা 57, ব্রুনেই 6টা 21 থেকে 10টা 24, থাইল্যান্ড 6টা 17 থেকে 10টা 21, কম্বোডিয়া 6টা থেকে 10টা 3, ভিয়েতনাম 5টা 54 থেকে 9টা 59, ফিলিপাইন 5টা 55 থেকে 9টা 59, তাইওয়ান 5টা 50 থেকে 9টা 56,
জাপান 5টা 35 থেকে 9টা 43, দক্ষিণ কোরিয়া 6টা 25 থেকে 10টা 33, মঙ্গোলিয়া 6টা 41 থেকে 10টা 52, বেইজিং চীন 6টা 6 থেকে 10টা 15, হংকং 6টা 20 থেকে 10টা 26, অস্ট্রেলিয়া 7টা 12 থেকে 7টা 15, নিউজিল্যান্ড 7টা 30 থেকে 9টা 15। এখন আমরা দেখে নিব যে সকল স্থানে 25শে মার্চ একাদশী ব্রত পালিত হবে সে সকল স্থানের পালনের সময়সূচি। দুবাই আবুধাবি 7টা 47 থেকে 10টা 21, সৌদি আরব 6টা 47 থেকে 9টা 56, বাহরাইন 6টা 47 থেকে 9টা 40, কুয়েত 6টা 47 থেকে 9টা 50, কাতার 6টা 47 থেকে 9টা 37, ওমান 7টা 47 থেকে 10টা 9, জর্ডান 5টা 47 থেকে 9টা 38, লেবানন 5টা 47 থেকে 9টা 40, সাইপ্রাস 5টা 47 থেকে 9টা 48, রাশিয়া 6টা 47 থেকে 10টা 29, ফিনল্যান্ড 6টা 3 থেকে 10টা 18, সুইডেন 5টা 31 থেকে 9টা 46, নরওয়ে 6টা থেকে 10টা 15, ডেনমার্ক 5টা 55 থেকে 10টা 9, ইউক্রেন 5টা 47 থেকে 9টা 58, গ্রিস 6টা 19 থেকে 10টা 27, রোমানিয়া 6টা 7 থেকে 10টা 16, পোল্যান্ড 5টা 24 থেকে 9টা 36, হাঙ্গেরি 5টা 34 থেকে 9টা 44, ক্রোয়েশিয়া 5টা 47 থেকে 9টা 57, অস্ট্রিয়া 5টা 44 থেকে 9টা 55, চেক রিপাবলিক 5টা 51 থেকে 10টা 2, ইটালি 6টা 2 থেকে 10টা 11, মাল্টা 5টা 56 থেকে 10টা 4, জার্মানি 5টা 54 থেকে 10টা 6, সুইজারল্যান্ড 6টা 21 থেকে 10টা 31, ফ্রান্স 6টা 40 থেকে 10টা 51, নেদারল্যান্ড 6টা 28 থেকে 10টা 40, বেলজিয়াম 6টা 31 থেকে 10টা 43, স্পেন 7টা 8 থেকে 11টা 16, পর্তুগাল 6টা 30 থেকে 10টা 38, লন্ডন 5টা 49 থেকে 10টা, আয়ারল্যান্ড 6টা 12 থেকে 10টা 24, মালি পশ্চিম আফ্রিকা 6টা 32 থেকে 10টা 35, নাইজেরিয়া 6টা 30 থেকে 10টা 34, মিশর 5টা 51 থেকে 9টা 57, লিবিয়া 7টা 2 থেকে 11টা 9, সুদান 5টা 49 থেকে 9টা 53, ইথিওপিয়া 6টা 47 থেকে 10টা 29, উগান্ডা 6টা 51 থেকে 10টা 54, কঙ্গো 6টা 1 থেকে 10টা 3, অ্যাঙ্গোলা 6টা 10 থেকে 10টা 12, সাউথ আফ্রিকা 6টা 2 থেকে 10টা 1, মরিশাস 7টা 47 থেকে 10টা 15, সেসেলস পূর্ব আফ্রিকা 7টা 47 থেকে 10টা 22, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র 6টা 48 থেকে 10টা 57, কানেকটিকাট যুক্তরাষ্ট্র 6টা 43 থেকে 10টা 52, নিউ জার্সি যুক্তরাষ্ট্র 6টা 51 থেকে 10টা 59, ওয়াশিংটন ডিসি 7টা 1 থেকে 11টা 9, নর্থ ক্যারোলিনা 7টা 14 থেকে 11টা 22, ফ্লোরিডা 7টা 26 থেকে 11টা 32, জর্জিয়া যুক্তরাষ্ট্র 7টা 29 থেকে 11টা 36, ওহাই যুক্তরাষ্ট্র 7টা 25 থেকে 11টা 33, টেনেসি যুক্তরাষ্ট্র 6টা 39 থেকে 10টা 47, মিশিগান যুক্তরাষ্ট্র 7টা 33 থেকে 11টা 43, শিকাগো যুক্তরাষ্ট্র 6টা 43 থেকে 10টা 52, ডালাস টেক্সাস 7টা 22 থেকে 11টা 29, ক্যালিফোর্নিয়া 6টা 52 থেকে 11টা, সান ফ্রান্সিসকো 7টা 3 থেকে 11টা 11, ওয়াশিংটন 6টা 51 থেকে 11টা 2, মন্ট্রিয়াল কানাডা 6টা 45 থেকে 10টা 55, টরন্টো কানাডা 7টা 9 থেকে 11টা 18, অন্টারিও কানাডা 7টা 27 থেকে 11টা 38, অটোয়া কানাডা 6টা 53 থেকে 11টা 3, স্যানিটোবা কানাডা 7টা 13 থেকে 11টা 27, সাচকেচুয়ান কানাডা 6টা 50 থেকে 11টা 3, অ্যালবার্টা কানাডা 7টা 37 থেকে 11টা 49, ব্রিটিশ কলম্বিয়া কানাডা 7টা 6 থেকে 11টা 19, মেক্সিকো 6টা 35 থেকে 10টা 39, ব্রাজিল 5টা 58 থেকে 9টা 58, আর্জেন্টিনা 7টা 1 থেকে 10টা 59, চিলি 6টা 50 থেকে 10টা 48, পেরু 6টা 12 থেকে 10টা 13, কলম্বিয়া 5টা 57 থেকে 10টা, গায়ানা 5টা 53 থেকে 9টা 56, সার্বিয়া 5টা 29 থেকে 9টা 39, কুর্দিস্তান 6টা 47 থেকে 10টা 6, ইরাক 6টা 47 থেকে 10টা 4। হরে কৃষ্ণ। এই ছিল আজকে পাপমোচনী একাদশী সম্পর্কে কিছু তথ্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি পৌঁছে দিয়ে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।